বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ১১ মাসের শাসনামলে অন্তত ৩৪ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সম্প্রতি নিজেদের অপরাধ ঢাকতে সীমান্তের হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন করেছেন তারা। এখন গুলি করে নয়, বরং বৈদ্যুতিক শক কিংবা অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে মাছ ধরতে গেলে ২ বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার ঘটনার পর ফের শুরু হয় আলোচনা। নদীতে গেছিল মাছ মারতে, সে ছেলেকে ভারতের পিচবোর্ড বিএসএফ এসে সে ছেলেকে উঠিয়ে নিয়ে সে ছেলেকে হত্যা করেছে। নির্যাতন করে শরীরে অ্যাসিড ঢেলে কুপিয়ে মেরে ফেল দিয়েছে। পরে আমরা খবর পেলাম এটা এই বাম ডাইন সাইডে এটাকে কেটে দিয়েছে, জিভে বার হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভারতীয় নাগরিকদের সঙ্গে আতাত করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একটি গরু চোরাকারবারি চক্র। তারা এলাকার গরিব অসহায় ব্যক্তিদের টার্গেট করে ২০ থেকে ৩০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে ভারতে গরু আনতে পাঠায়। এছাড়া অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বাংলাদেশিদের বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চোরাকারবারি ও ভারতীয় নাগরিকরা। বাংলাদেশের অভ্যন্তরে থেকে ভারতের বিএসএফ কিন্তু তাদেরকে ধরে নিয়ে যায় এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করে। এখানে আমাদের লোক ভারতের মধ্যে যদি যায়, তারা অনেক রকম নির্যাতন করে মারে। তারা বিভিন্নভাবে কুপিয়ে লাশ গুম করে নিচ্ছে, আবার বিভিন্নভাবে অ্যাসিড বিভিন্ন জাতীয় পদার্থ হিসাবে তাদেরকে খাইয়ে মিশিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। তারা আমাকে খুব হেয়পন্ন চোখে দেখছে, তারা আমাদেরকে মূল্যায়নই করছে না। আইনগত ব্যবস্থা ছিল তারা ধরে নিয়ে যেত, তারা কাস্টমকে দিত অথবা থানাকে দিত, থানা কোর্টে দিত, করতে হবে না অপরাধ জেলে দিত। নৌ পুলিশের রাজশাহীর গোদাগাড়ি জোনের পরিদর্শক তহিদুর রহমানের কাছ থেকেও মিলেছে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা। একটা হলো সবুর নাম, যেটা রাজশাহীতে লাশ পাওয়া গেছে, এটা হলো গায়ে তার ধারালো অস্ত্রের জখম আছে। কালকে একটা আছে সেলিম রেজা, একটা আছে শরীফুল। এই শরীফুলের গায়ে পোস্টা জাতীয় এরকম ঝলসানো পোস্টা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, অস্ত্রের ধারালো অস্ত্রের আঘাতের জখম। গেল ১২ দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ জনকে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের বিচার চান স্থানীয়রা। এখন চাঁপাইনবাবগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।